হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর ভালোবাসা। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি মোটামুটি আছি। তার কারণটা হলো একটু আপডেট দিয়ে রাখি, তার যেটা বলার ছিল মাম্মামকে। এখন যখন আমি ভয়েসটা দিচ্ছি, আজকে সানডে, মাম্মামকে এইমাত্র আমি ডক্টর দেখিয়ে নিয়ে আসলাম। মাম্মামের সেই দাঁতে ব্যথাটার জন্য তোমরা অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করেছো ভিডিও দেখে যে মাম্মাম কেমন আছে, তার জন্য ধন্যবাদ। আর মাম্মাম ওই দাঁতের ওই প্রবলেমটা কমেনি এখনও। তো মাম্মামকে আমি এইমাত্র ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম এবং ডাক্তার অনেক রকম ওষুধ দিয়েছে এবং কি বলেছে সেটা আমি পরের ভিডিওতে জানাবো। তো প্যারালালি একটু ছোট করে বলে রাখলাম তোমাদের। খুব একটা ভালো নেই, আমি একটু টেনশনের ভিতরে রয়েছি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা। এখন ইন্ডাকশান ওভেনে আমি চা বসিয়ে দিলাম, চা খাবো। ইন্ডাকশানে বসালাম তার কারণ হলো একটু ইন্ডাকশানটা মাঝে মধ্যে ব্যবহার করা উচিত। আমার তো ম্যাক্সিমাম রান্না ধরো দুপুরের দিকেই হয়, আর সকালেও তো আমি খুব একটা কিছু এখন রান্না করি না, হয়তো মাম্মামের জন্য ভাত করি বা ডিম সিদ্ধ করি, এটা ছাড়া তো কিছুই করা হয় না। আগে যেমন লুচি, রুটি, পরোটা অতিরিক্ত খাওয়া হতো, এখন এই খাওয়াগুলো না ছেড়ে দিয়েছি। লুচি না শরীরের খুব ক্ষতি করে, খেতে তো ভালোই লাগে কিন্তু ওটা ভুল ভবিষ্যৎ। মাসে একবার এরকমভাবে বাড়িতে করা হয়, ওই সেদিন যেমন করেছিলাম সেরকম আজকেও করব, চিন্তাভাবনা করেছি আজকেও লুচি করব। তার কারণ হলো আজকে বৃহস্পতিবার। এখন একটু বেশি করেই চা করলাম, মিস্ত্রি দাদারা খাবে, আমার বাবা এসেছে, বাবাকে দেব এবং এখান থেকে আমিও একটু খাবো। কারণ আজকে না আমি দুপুরবেলাটা ঘুমাইনি, তো মিস্ত্রি দাদাদের জন্য চা এনেছি আর আমি আজকে দুপুরবেলা ঘুমাইনি। দুপুরবেলা ভোর বসে বসে কাজ দেখছিলাম, কারণ আমার বাড়িতে যত কাজ হয়ে গেল, মানে এত ঝড় গেল আমার বাড়ির থেকে, মানে জমি কিনে ভিত করার থেকে, জমি কেনার পরে ভিত করার থেকে যতটুকু আমি এগোতে পেরেছি এই বাড়ির পিছনে, আমার বাবা প্রতি মুহূর্তে এই বাড়ির জন্য করে যাচ্ছে। আমাদের একটুও দেখতে হয় না, আমরা দুপুরবেলা নিশ্চিন্তে ঘুমাই, আর সেখানে আমার বাবা দুপুরবেলা ঘুমান না, কোনো লাভ ছাড়া, কোনো কারণ ছাড়া, মানে শুধুমাত্র যাতে আমার একটু উপকার হয়, আমার একটু দুটো পয়সা সাশ্রয় করতে পারি আমি, সেই জন্য আমার বাবা দুপুরবেলা কিন্তু না ঘুমিয়ে চলে আসে। ওনারও তো বয়স হচ্ছে, কিন্তু আমার বাবা চলে আসে, তার কারণ সবাই ঠিকঠাক করে কাজ করছে কিনা এইগুলো এসে আমার বাবা দেখে। তো বাবা তো প্রত্যেক দিনই দেখে। তো আমি সেদিন ভাবলাম আমিও আজকে ঘুমাবো না, আমিও আজকে জেগে থাকবো। আমার জেগে থাকার অবশ্য কিছু কারণ ছিল, আমার আজকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে যে, তো উচ্চ মাধ্যমিকে তো 30 জন মতন উচ্চ মাধ্যমিক দিয়েছে আমার ব্যাচের থেকে। তো আমার মাথায় তো সকাল থেকেই একটা টেনশন এমনিই ঘোরাফেরা করছে, সবাই কেমন রেজাল্ট করবে, কারণ আমার সমস্ত কিছু তো ওদের মুখের দিকে তাকিয়ে পড়ে আছে না, আমার কেরিয়ার বলো, আমার উন্নতি বলো, সব কিছুই। তো সেই জন্যই আমি খুব অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে ওরা কখন রেজাল্ট আর কি বেরোবে আর ওরা আমাকে বলবে যে দিদি রেজাল্ট কেমন হয়েছে। তো সেই জন্যই আমি ঘুমাইনি বলেই আমি খুব ভালো একটা দৃশ্য দেখতে পেলাম, যে আমার বাবা প্রত্যেক দিন একটু একটু করে আমাকে কি করে সাশ্রয় করে। আজকালকার বাজারে কিন্তু 100 টাকা সাশ্রয় হওয়া মানেও কিন্তু অনেক বড় ব্যাপার, এটা জানো তো? এটা আশা করি সবাই জানো, কারণ আমরা হলাম মধ্যবিত্ত পরিবার। তো মধ্যবিত্ত পরিবারের পক্ষে কিন্তু এই 100 টাকা বলো, 200 টাকা, 500 টাকার কিন্তু অনেক মূল্য। তো আমার বাবা দেখো অনেক কাজ পারে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ যদি শিখতে হয় সেটা আমার বাবার, তার উদাহরণ। একটা কথা বলি তোমাদের, আমার বাবা এত সাশ্রয়ী আমাদের জন্য, সে তো নিজের জন্য করছে না, আমাদের জন্য করছে। তো সেটা কি করে জানো? যখন নিচের থেকে, মানে একতলা থেকে যখন দোতলায় আসে, তখন খালি হাতে আসে না, নিচে ধরো ইট আছে, 2টো ইট কিন্তু সঙ্গে করে নিয়ে আসে, ভাবে কি যদি একটু কাজ কমানো যায়। তো এইরকমভাবেই বাবা কিন্তু আমাদেরকে পাশে থেকে আমাকে আর রাজুকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মানে আমার বাবা না থাকলে সত্যি আমরা কোথায় থাকতাম আমরা সত্যিই জানি না, জানো তো? আমার পিছনে আমার উৎসাহ, আমার ইন্সপিরেশান, মানে এই মানুষটা যে কি আমি বলে বোঝাতে পারবো না। এই মানুষটাকে তোমার ভালোবাসতে ইচ্ছে না করলেও ভালোবাসতে হবে, ভালোবাসতেই হবেই, কারণ এই মানুষটার যেমন ব্যবহার তেমন ওনার আচার আচরণ, আর আমি হলাম ওনার প্রাণ। আমাকে যদি কেউ একটা কটু কথা বলে, আমার বাবা তাকে ছেড়ে দেয় না, কারণ আমার বাবা জানে যে আমি কি,
আমি কেমন কেমন ধরনের মেয়ে, তার সন্তান তো আমি। তো এখন বাড়ি যাব, এখানে আর বেশিক্ষণ বসা যাবে না, বাড়িতে সমস্ত স্টুডেন্টরা আসছে, আজকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট 3টে বাজে, এখনই জাস্ট বেরোবে, তো সবাই আসবে খবর দিতে। এবার প্রায় আমার ব্যাচ থেকে 30 জন মতন উচ্চ মাধ্যমিক দিয়েছে, তো 30 জন ক্যান্ডিডেট উচ্চ মাধ্যমিক দিয়েছে, প্রত্যেকের রেজাল্ট অবশ্যই আমি শেয়ার করার চেষ্টা করব। আমিও কিছুটা টেনশনে রয়েছি, দেখা যাক কী হয়, সবার কি কি আপডেট। তো চলো এই জন্য বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখছি। তো যাই হোক বন্ধুরা, এইটাই ছিল বক্তব্য। তারপরে দেখো আস্তে আস্তে আমার কাছে খবর আসতে শুরু করেছে যে আমার বাচ্চারা ভীষণ ভালো রেজাল্ট করেছে, ভীষণ ভালো, জানো তো আমার না কান্না পেয়ে যাচ্ছিল রেজাল্টগুলো শুনে। এবং প্রত্যেকের রেজাল্ট কিন্তু আমি আমার স্ট্যাটাসে আমি শেয়ার করেছি ওপেন ক্যামেরাতে। তো আমি ভেবেছিলাম এখানেও কিছু অ্যাড করে দেবো, তো আজকে যদিও আমি এই ভিডিওতে অ্যাড না করি, আমি নেক্সট ভিডিওতে কিন্তু আমার স্টুডেন্টদের রেজাল্ট অবশ্যই আমি যতটা পারবো আমি ছাড়বো, ইচ্ছা আছে। তো এখানে প্রত্যেকে ফোন করে আমাকে জানাচ্ছে যে দিদি তোমার জন্য পেয়েছি ভালো নাম্বার, এবং আমিও বললাম যে তোমরাও পরিশ্রম করেছো, কারণ সবটা একতরফা হয় না, আমিও পরিশ্রম করেছি, তোমরাও পরিশ্রম করেছো। তবে আমি প্রত্যেকের নাম্বারে ভীষণ খুশি, আর প্রত্যেককে আমার ভিডিওর মাধ্যমে আমি একটাই মেসেজ দেব, যারা যেটা পেয়েছো সেটা তোমাদের বেস্ট দিয়েছো। কেউ ভাববে না, মন ছোট করবে না আমি কেন কম পেলাম বা ও কেন বেশি পেলো, এরকমভাবে কিন্তু কখনো মন ছোট করবে না, কারণ প্রত্যেকের কাছে প্রত্যেকেরটা নাম্বার বেস্ট, এবং আমি খুশি তোমাদের নম্বরে, তোমরা তো আমাকে মানো, আমি খুশি। তো খুব ভালো হয়েছে, মানে বন্ধুরা বলছি, সরি স্টুডেন্টদের বলছি, খুবই ভালো করেছো।